হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরাস রেসিপি। আজকে আমি আপনাদের সামনে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন রোস্ট রেসিপি। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ, এগুলোকে বেরেস্তা করে নিয়েছি। এখন একই তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনের টুকরোগুলোকে আমি অল্প একটু লবণ এবং অল্প একটু মরিচের গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এগুলোকে এখন ভেজে নিচ্ছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেছি। আমি এখানে দেশি মুরগটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগি ব্যবহার করতে পারেন। উল্টে দিচ্ছি এখন। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একই তেলে দিয়ে দিলাম একটি তেজপাতা, 3 টুকরো দারচিনি, লং, কয়েকটা এলাচ। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। এগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। নেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করতে হবে, যেহেতু এখানে আমরা কোনো স্পেশাল মশলা ব্যবহার করব না। আপনারা যে কোনো মুদি শপে এই গরম মশলার গুঁড়োটা পাবেন কিনতে। আরও কিছুটা সময় ভেজে নিচ্ছি মশলাটাকে। মশলাটা ভাজা হয়ে এসেছে। এখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি 5 থেকে 7 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ দুধ। দুধের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের রস। একটা সাইডে আমি গুলে রেখে দেবো এটাকে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে কোনো টক দই ব্যবহার করবো না, সেজন্য আমি তেঁতুলের রসটা দিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটাকে আমি একদম লো আঁচে দিয়ে জাল করে নেব আরও 10 মিনিট। ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রোস্টের ঝোলটা গ্রেভি হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তাল মাখনা। এটা একেবারেই অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে ব্যবহার করতে পারেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দিচ্ছি সবশেষে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। এই 5 মিনিটে রোস্টের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। চিকেনের রানের দিকটা থেকে যখন রগটা খুলে আসবে, তখনই বুঝতে হবে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেবো। এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি। আমার রেসিপিটা অলরেডি হয়ে এসেছে। আমার রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
রেসিপিটা হয়ে এসেছে, চুলাটাকে বন্ধ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই।